অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, আর তার মধ্যে এই ফলতা, যেখানে আজ আবারও যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে পুরসভার নোটিশ, কলকাতা পুরসভার নোটিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন পুরসভার বিল্ডিং বিভাগ থেকে পাঠানো হয়েছে নোটিশ, আপনাদের জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তি, অন্তত 17টি সম্পত্তিতে নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভার। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে যে বাড়ি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই দুই বাড়ির বিল্ডিং প্ল্যান নিয়ে দেখা করার নির্দেশ। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, যে নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে, সেখানে ঠিক কি বক্তব্য? দেখো, যেমনটা কলকাতা পুরসভা সূত্রে খবর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুই বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। সে দুই বাড়ির দেখো বিল্ডিং প্ল্যান তাকে নিয়ে আসতে বলা হয়েছে, কারণ তারা একেবারে সরজমিনে খতিয়ে দেখতে চায় যে যে বিল্ডিং প্ল্যান রয়েছে, যেভাবে বাড়ি তৈরি করার কথা, ঠিক সেই প্ল্যান মোতাবেকই বাড়ি তৈরি করা হয়েছে কিনা, নাকি বাস্তবে এক প্ল্যানে এক, এই বিষয়টা রয়েছে। মূলত এই বিষয়টা খতিয়ে দেখার জন্যই তাকে নোটিশ পাঠানো হয়েছে। তুমি জানো যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে সরাসরি বলেছিলেন যে 26টি তার যে সম্পত্তি কলকাতা পুরসভার থেকে পাওয়া গিয়েছে, এবং সেই সম্পত্তি ধরে কিন্তু তার খোঁজ চলছে। তার প্রপার যে প্রপার্টি যে প্ল্যান রয়েছে, সেই প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে কিনা তা কিন্তু দেখা হচ্ছে। দেখো, তার মধ্যেই যেমনটা জানা যাচ্ছে, দুই বাড়িতে নোটিশ গিয়েছে গতকালই, এবং তাকে আগামীকাল শুনানির জন্য কিন্তু দেখা হতে পারে, যেমনটা জানা যাচ্ছে কলকাতা পুরসভা। চাঞ্চল্যকর রক্তিমা, কলকাতা পুরসভার নোটিশ গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তোমার কাছে একটু আমি জানতে চাইবো, মেয়র ফিরহাদ হাকিম তিনি কি জানেন, মানে তার নজরে কি রয়েছে যে পুরসভার তরফ থেকে যে নোটিশ গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এ বিষয়ে কোনো খবর পাচ্ছো? দেখো, সেই বিষয়টা আমরা যখন মেয়রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি ফোন ধরেননি। সেই দিক থেকে দেখো, সাধারণভাবে পুরসভার নোটিশ দেওয়া মানে মেয়র অবগত থাকবেন, এটাই কিন্তু খুব স্বাভাবিক একদমই। এবং সেক্ষেত্রে পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি ফোন ধরেননি। রক্তিমা, বেশ, আমরা তাহলে আরো একবার চেষ্টা করব এবং একবার জানার চেষ্টা করব মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার, তিনি এই বিষয়টা জানেন কিনা বা তার কি বক্তব্য। আপনাদের সামনেই একেবারে লাইভে আমরা একটু ধরার চেষ্টা করি কলকাতা পুরসভার মেয়রকে, ফিরহাদ হাকিমকে ফোনে ধরার চেষ্টা করছি আপনাদের সামনেই। আচ্ছা, একটি নম্বরে নট অ্যাভেলেবল ফিরহাদ হাকিম, আমরা দ্বিতীয় নম্বরে যোগাযোগ করার চেষ্টা করছি। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। ফোন একটি নম্বর নট অ্যাভেলেবল, একটি নম্বর বিজি। আমরা আবারও ওই দ্বিতীয় নম্বরে চেষ্টা করব। আপনাদের জানাই মেয়র ফিরহাদ হাকিম, তার কি বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতা পুরসভার নোটিশ পাঠানো হয়েছে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি, সেই বাড়ির বিল্ডিং প্ল্যান, সেই বাড়ির যাবতীয় নথি খতিয়ে দেখার জন্যই নোটিশ পাঠানো হয়েছে। সেই নথি নিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এ নিয়ে কি বক্তব্য ফিরহাদ হাকিমের, আরও একবার আপনাদের সামনে আমরা ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, আপনাদের সামনে আরো একবার ফোন করার চেষ্টা করছি। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে। না, ফোন বিজি। এবং যেমনটা রক্তিমাও বলছিল যে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, যদিও মেয়র ফিরহাদ হাকিমের কোনো বক্তব্য প্রতিক্রিয়া মেলেনি। আমরা চেষ্টা করব মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে তিনি কি বলছেন, কতটা তিনি জানেন, তার কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করব এরপর আবারও। রক্তিমা, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।